ইতিমধ্যেই এসআইআর এর প্রথম পর্ব ফার্স্ট ফেজ শেষ হয়েছে, অর্থাৎ ইনুমারেশন ফর্ম ফিল আপ পর্ব কিন্তু শেষ। এবার দ্বিতীয় পর্ব অর্থাৎ সেকেন্ড ফেজ হচ্ছে হিয়ারিং পর্ব। একজন ভোটারের দেওয়া লাস্ট এসআইআর অর্থাৎ 2002 এর তথ্য যদি অসঙ্গতিপূর্ণ বলে মনে হয় তাহলে ইআরও তাকে নোটিশ পাঠাতে পারেন। নোটিশ পাঠানোর পর সেই ব্যক্তিকে হিয়ারিং এ উপস্থিত থাকতে হবে। অনেকেই জিজ্ঞেস করছেন যে হিয়ারিং এ কি কি ডকুমেন্টস লাগবে। দেখুন, নির্বাচন কমিশন কিন্তু বিভিন্ন বয়সের ভোটারের ক্ষেত্রে ডকুমেন্টসের ক্রাইটেরিয়া বিভিন্ন রকম রেখেছেন। প্রথমে সেই বয়সের বিভাজনটা আমরা জানি। যদি আপনার বয়স 1/7/1987 আগে হয়, অর্থাৎ 1 জুলাই 1987 আগে হয়, তাহলে আপনার ক্ষেত্রে জন্ম তারিখ বা জন্মস্থানের প্রমাণস্বরূপ যে কোনো একটি ডকুমেন্টস লাগবে। আপনার বয়স যদি 1/7/1987 থেকে 2/12/2004 এর মধ্যে হয়, তাহলে জন্ম তারিখ বা জন্মস্থানের প্রমাণস্বরূপ যে কোনো একটি ডকুমেন্টস নিজের এবং তার সঙ্গে বাবা অথবা মায়ের জন্মস্থান বা জন্ম তারিখের প্রমাণস্বরূপ যে কোনো একটি ডকুমেন্টস। যদি আপনার বয়স 2/12/2004 এর পরে হয়, তাহলে নিজের জন্ম তারিখ বা জন্মস্থানের প্রমাণস্বরূপ যে কোনো একটি ডকুমেন্টস, আপনার পিতার জন্ম তারিখ বা জন্মস্থানের প্রমাণস্বরূপ একটি ডকুমেন্টস, আপনার মাতার জন্ম তারিখ বা জন্মস্থানের প্রমাণস্বরূপ একটি ডকুমেন্টস, এবং যদি পিতা বা মাতার মধ্যে যে কোনো একজন বিদেশি হন, অর্থাৎ বাইরের দেশের হন, তাহলে আপনার জন্মের সময় আপনার পিতা বা মাতার বৈধ পাসপোর্ট এবং ভিসার প্রতিলিপি লাগবে। তাহলে আমরা বুঝলাম মোট 3 ধরনের বয়সের কথা বলা হয়েছে। একটা হচ্ছে 1/7/1987 আগের জন্ম, দ্বিতীয় হচ্ছে 1/7/1987 থেকে 2/12/2004, আর তৃতীয় হচ্ছে 2/12/2004 এর পরবর্তী জন্ম যে সমস্ত ভোটারের। এই 3টে ধাপে কিন্তু বিভক্ত করেছে নির্বাচন কমিশন। যে একটি ডকুমেন্টসের কথা বলা হচ্ছে সেই ডকুমেন্টসগুলো হলো আধার কার্ড ছাড়া যে 11টা ডকুমেন্টসের কথা নির্বাচন কমিশন বলেছে, সেই ডকুমেন্টসগুলো হলো: নাম্বার 1, কেন্দ্র বা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন যে কোনো শংসাপত্র। দ্বিতীয় অর্থাৎ 2 নম্বর যে ডকুমেন্টসের কথা বলা হচ্ছে, 1 জুলাই 1987 সালের আগে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় কর্তৃপক্ষ বা রাষ্ট্রায়ত্ত সংস্থার দেওয়া যে কোনো নথি। তৃতীয়ত 3 নম্বর যে ডকুমেন্টসের কথা বলা হচ্ছে, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট। 4 নম্বর পাসপোর্ট। 5 নম্বর স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিকের শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র। 6 নম্বর রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র। 7 নম্বর বনভূমি অধিকার শংসাপত্র অর্থাৎ ফরেস্ট রাইট সার্টিফিকেট। 8 নম্বর উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য অনগ্রসর সম্প্রদায় বা তপশিলি জাতি বা তপশিলি উপজাতি বা অন্যান্য অনগ্রসর জাতির শংসাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট। 9 নম্বর নাগরিকদের জাতীয় রেজিস্টার, যেটা শুধুমাত্র অসমের ক্ষেত্রে প্রযোজ্য। 10 নম্বর রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার অর্থাৎ ফ্যামিলি রেজিস্টার। 11 নম্বর সরকারের দেওয়া ল্যান্ড বা হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট। আধার কার্ড ছাড়া যে 11টা ডকুমেন্টসের কথা বলা হলো, এই ডকুমেন্টসগুলোর মধ্যে যে কোনো একটি কিন্তু হিয়ারিংয়ে অবশ্যই নিয়ে আসতে হবে। আপনি লাস্ট এসআইআর অর্থাৎ 2002 এর তথ্য দিয়েছেন নিচের কলামগুলোতে। এবার এর পরেও কি আপনাকে হিয়ারিংয়ে ডাকতে পারে? হ্যাঁ, ইআরও যদি মনে করেন, অর্থাৎ আপনার দেওয়া তথ্য যদি অসঙ্গতিপূর্ণ বলে মনে হয়, তাহলে ইআরও কিন্তু আপনাকে হিয়ারিংয়ের নোটিশ পাঠাতেই পারেন। কেউ যদি জাল সার্টিফিকেট প্রোভাইড করেন, তাহলে তার ক্ষেত্রে কি কোনো শাস্তি হতে পারে? হ্যাঁ, অবশ্যই। ভারতীয় ন্যায় সংহিতার 337 নম্বর ধারা অনুযায়ী সেই ব্যক্তি যদি প্রমাণিত হন যে জাল সার্টিফিকেট প্রোভাইড করেছেন, তাহলে তার সর্বোচ্চ 7 বছর পর্যন্ত জেল ও জরিমানা পর্যন্ত হতে পারে। ভোটাররা 2002 এর তথ্য অর্থাৎ লাস্ট এসআইআর এর তথ্য প্রোভাইড করতে পারেননি, সেই সমস্ত ভোটারদের কিন্তু প্রথমে হিয়ারিং হবে এটাই ধারণা করা হচ্ছে।
তাই সেই সমস্ত ভোটাররা কিন্তু যে সমস্ত ডকুমেন্টসের কথা বলা হলো সেই সমস্ত ডকুমেন্টসগুলোর মধ্যে কিন্তু যে কোনো একটি ডকুমেন্টস প্রস্তুত রাখুন। আপনার কিন্তু হিয়ারিংয়ে সেই ডকুমেন্টস পেশ করে আপনি কিন্তু নাম তুলে ফেলতে পারবেন। আচ্ছা, এবার হিয়ারিংয়ে নোটিশ আসলেই কি নাম বাদ পড়বে বা নাম কাটা যাবে? একদমই না। আপনাকে হিয়ারিংয়ের নোটিশ পাঠিয়েছে, অর্থাৎ আপনি যে 2002 এর তথ্য প্রোভাইড করেছেন সেই তথ্যের মধ্যে অসঙ্গতি ধরা পড়েছে, অর্থাৎ ইয়ারোর মনে হয়েছে যে আপনার দেওয়া তথ্য কিছু অসঙ্গতি রয়েছে, তাই আপনাকে কিন্তু নোটিশ পাঠিয়েছে। এবার আপনার দায়িত্ব হলো আপনার যে তথ্য প্রোভাইড করা তথ্য সেই তথ্যগুলো সঠিক প্রমাণ করা, এবং যে 11টা ডকুমেন্টস আধার ছাড়া যে 11টা ডকুমেন্টসের কথা বলা হলো সেই ডকুমেন্টসগুলোর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস প্রোভাইড করে আপনি কিন্তু আপনার নাম তুলে ফেলতে পারবেন। তো বিষয়গুলোর প্রতি প্রত্যেকে সচেতন হন এবং আতঙ্কিত হবেন না। ধন্যবাদ।